ত্রিভুজ ABC এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ একোণ, 90 ডিগ্রি প্লাস হাফ একোণ। অর্থাৎ আমরা যে ত্রিভুজটা কি দেখো, এই যে আগে একটা ত্রিভুজ আঁকলাম ABC, ত্রিভুজটা কি নাম ABC। এই ত্রিভুজের এনে বলছে যে বি কোণ, এটা কি বি কোণ, তার মানে এই কোণের সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ হয়েছে। আবার সি কোণ, এটা সি কোণের সমদ্বিখণ্ডক, এই দুইটা সমান দুই ভাগে ভাগ হয়েছে। সি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর মিলিত হয়েছে কি গেরা ও বিন্দুতে গেরা, মিলিত হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে যে 90 ডিগ্রি, প্রমাণ করতে হবে কি 90 ডিগ্রি বি ও সি কোণ, মানে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ। তাহলে আমরা প্রমাণ করি। দেখো আমরা লিখছি প্রমাণের মধ্যে ত্রিভুজ ABC এ এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ, যে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান কত 180 ডিগ্রি। এখন প্রত্যেকটারে আমরা যদি হাফ দ্বারা ভাগ করি তাহলে যে হাফ এ কোণ যোগ হাফ বি কোণ যোগ হাফ সি কোণ সমান কি 180 রে অর্ধেক করলে কত হয় 90, এটারে হাফ করলে 90 হইব। পরে দেখো এই যুগের হাফ এটারে ওই পাশে পাঠাইছি, তাহলে যুগেরটা ওই পাশে গেলে কি হয় মাইনাসের হয় না, এই যে মাইনাস হাফ এ কোণ, তার মানে এই পাশে থাকতেছে হাফ বি কোণ যোগ হাফ সি কোণ প্লাসের হাফ এ কোণ ওই পাশে গা মাইনাসের হাফ এ কোণ, এনে আছে 90, যে 90 মাইনাস হাফ এ কোণ। এটা হলো আমাদের 1 নং সমীকরণ। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এখন আবার আমরা লিখলাম আবার, আচ্ছা এটা থাকতে 2 নং সমীকরণ গঠন করো। আবার না, আবার দেখো আবার কি লিখবা, ত্রিভুজ বি ও সি এ, মানে যে বি ও সি এ এই ত্রিভুজের মধ্যে আমরা যখন এটা মনে মনে বাদ দিই, ধরো এই অংশটা নাই, যে এই অংশটা সাপোজ নাই, বাদ দিলাম, তাহলে আমাদের ত্রিভুজটা কি হইতেছে বি ও সি কোণ যোগ ও বি সি কোণ, মানে এই যে এই কোণ সমান এই কোণ আর কি এই কোণ, এই তিনটা কোণ আমরা লিখলাম বি ও সি কোণ যোগ ও বি সি কোণ যোগ ও সি বি কোণ সমান ত্রিভুজ 3 গুণ কত ডিগ্রি 180 ডিগ্রি। এনে বুঝতে পারছো 180 ডিগ্রি, ভালো করে খেয়াল করো, এটাও ত্রিভুজ, এটা ত্রিভুজ 3 গুণ 180 ডিগ্রি। এখন কথা হইলো আমরা এই যে বি কোণটারে পাইছিলাম, এই যে এনি কি এর অর্ধেক পাইছিলাম, পুরা বি রে যদি অর্ধেক করি তাহলে এই অংশটা পাইলাম, তার মানে পুরা বির অর্ধেক কি এটা না, তার মানে এই বি ও সির জায়গা, মানে আগে বি ও সিটা লেখো, বি ও সি কোণ লিখলাম, এই ও বি সি কোণ কিসের অর্ধেক, বি কোণের অর্ধেক, এই যে লিখলাম বি কোণের অর্ধেক, বুঝতে পারছো? পরে আবার যোগ ও সি বি কোণ সেম, তো এই পুরাটা হলো সি কোণ এবং এটা হলো অর্ধেক, পুরাটা হলো সি কোণ, এই এতটুকু কি অর্ধেক, এনি অর্ধেক, তাহলে এই পুরাটা কিসের অর্ধেক, সি কোণ রে অর্ধেক করলে এই যেতটুকু পাওয়া যাবে, তার মানে সি কোণের অর্ধেক হলো ও সি বি কোণ, অর্থাৎ অর্ধেক, এই যে হাফ ও সি বি কোণ এটা হলো অর্ধেক সমান সমান, দেখো এনে 180 আমরা লিখলাম। আচ্ছা, এখন কথা হইলো বি ও সি কোণ আমরা লিখলাম, বি ও সি কোণ যোগ এই যে হাফ বি কোণ যোগ হাফ সি কোণ, এদিকে তো আমরা পাইছিলাম হাফ বি কোণ যোগ হাফ সি কোণ কত পাইছিলাম 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ, তাহলে আমরা এনে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ সমান সমান এই পাশে যা ছিল তাই। এনে বুঝতে পারছো? এখন দেখো আমরা পরের স্টেপে যাই, এই প্লাসের 90 যদি ওই পাশে নেই তাহলে মাইনাসের 90, এবং মাইনাসের হাফ এ কোণ যদি ওই পাশে নেই প্লাসের হাফ এ কোণ, তাহলে আমরা বি ও সি সমান কি লিখতে পারি, এই এনে লিখি আমরা দাও এই এনে লিখি, এখানে দেখো বি ও সি কোণ সমান সমান আগে ছিল 180 লিখলাম, 180 মাইনাস 90 ডিগ্রি আর প্লাসের 90 পেশা মাইনাস হয়েছে, আর মাইনাসের হাফ এটাই পেশা প্লাসের হাফ এ কোণ হয়েছে। এখন দেখো বি ও সি কোণ সমান 180 থেকে 90 বাদ দিলে থাকে কত 90 প্লাস, আর এনে থাকতেছে হাফ এ কোণ, এটি আমাদের প্রমাণিত, বুঝতে পারছো? হ্যাঁ, খুব সহজ বিষয় না, প্রমাণিত। অর্থাৎ এই 90 থেকে 180 থেকে যদি আমরা 90 মাইনাস করি আমরা থাকবো 90, এবং এই পাশে ছিল হাফ এ কোণ, আর এই 90 প্লাস হাফ এ কোণ করতে গেছি আমরা এই যে এন থেকে আমরা এটা প্লাসের এটাই পাশে না মাইনাসের বানাইছি, এই যে এটা ছিল প্লাসের ওই পাশে না বানাইছি মাইনাসের, এবং এটা ছিল মাইনাসের ওই পাশে গা হয়েছে প্লাসের, তাহলে প্লাসের 90 পাশে গা মাইনাসের হয়েছে, আর মাইনাসের হাফ ওই পাশে গা প্লাসের হাফ হয়েছে। এতটুকু বুঝতে পারছো? ধন্যবাদ।